দর্শক স্বাগত জানাচ্ছি ফরওয়ার্ড রেড কার্পেটে, সাথে আছি আমি ফাইকা হোসেন। শাকিব খান আর ইথিকা পাল, ঢালিউডের এই জুটিকে নিয়ে দর্শকের আগ্রহ যেন কমছেই না। প্রিয়তমা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সেটা বরবাদে এসে আরো শক্ত হয়েছে, আর এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহলে কি তৃতীয়বারের মতো আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে? 2023 সালে প্রিয়তমা সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন শাকিব খান ও ইথিকা পাল। সিনেমাটি শুধু দর্শকদের মন জয় করেনি, বরং বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছিল। এরপর বরবাদ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যায় তাদের। সেই সিনেমাটিও ব্যবসায়িকভাবে সফল হয় এবং প্রযোজকদের দাবি অনুযায়ী ঢাকাই চলচ্চিত্রের আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড করে। এখন দেখার বিষয়, দর্শকদের প্রত্যাশা পূরণ করে শাকিব খানের বিপরীতে শেষ পর্যন্ত ইথিকা পালকে বেছে নেওয়া হয়, নাকি নির্মাতা সবাইকে চমকে দিয়ে নিয়ে আসেন নতুন কোনো মুখ? সেই উত্তর মিলবে খুব শীঘ্রই। সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা নিঃস্বকে ঘিরে। এরই মধ্যে নিশ্চিত হয়েছে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাকিব খান, কিন্তু নায়িকা কে হবেন সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন পরিচালক নিজেই। তিনি জানিয়েছেন, এখনও কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি, তবে যাদের নিয়ে ভাবা হচ্ছে তাদের তালিকায় রয়েছেন কলকাতার অভিনেত্রী ইথিকা পালও। অর্থাৎ এখনই বিষয়টি নিশ্চিত না হলেও সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। পরিচালকের ভাষ্য অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যেই নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হবে। ফলে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন সেটি জানতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। এদিকে নিঃস্ব সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী অক্টোবর থেকেই শুরু হবে শুটিং। এবারও শাকিব খানকে দেখা যাবে অ্যাকশনধর্মী এক চরিত্রে, তবে নির্মাতার দাবি গল্প নির্মাণ আর উপস্থাপনায় দর্শক পাবেন একেবারে ভিন্ন অভিজ্ঞতা। পরিকল্পনা অনুযায়ী আগামী রোজার ঈদে মুক্তি পাবে নিঃস্ব। আজ এ পর্যন্তই। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।